বলা হয় ধর্মের কল বাতাসে নড়ে আর ছাই দিয়ে আগুন ঢাকতে নেই। ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এমনই অনেক বিষয় সামনে আসছে। লোকসভার 543 আসনে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি ও এর জোট জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ। তবে এবারের নির্বাচনে বেশ চমক দেখিয়েছে গেল 2 লোকসভা নির্বাচনে বাজে ফলাফল করা কংগ্রেসও। দলটি প্রায় 100 আসন পেয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে জোট হিসেবে এনডিএর দখলে গেছে 295টি আসন এবং বিরোধী জোট ইন্ডিয়ার দখলে গেছে 231টি আসন। এছাড়া অন্যান্য দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে 17টি আসন। তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটি দখলে গেছে 242টি আসন। এরপর জোট সঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশম পার্টি পেয়েছে 16টি এবং বিহারের নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড পেয়েছে 12টি আসন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 231টি আসন। এই 231টি আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 98টি আসন। জোট শরিক উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 36টি, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি, দ্রাবিড়া মুনিত্রা কাজাগাম পেয়েছে 22টি আসন। এর বাইরেও শিবসেনা পেয়েছে 9টি আসন এবং শারদ পাওয়ারের ন্যাশনাল কংগ্রেস পার্টি পেয়েছে 8টি আসন। আসন বিন্যাসে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়ার পক্ষেও জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে আলোচনাও চলছে। এই সম্ভাবনা মূলত বিহারের জনতা দল ইউনাইটেড ও তেলেগু দেশম পার্টিকে যদি জোটটি নিজেদের পক্ষে আনতে পারে তবেই বাস্তবায়ন সম্ভব। বাস্তবে এই দুটি দলই কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুটি দলকে ছাড়া খোদ বিজেপিও একা সরকার গঠন করতে পারবে না। নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির মোট আসন সংখ্যা 28টি। সেক্ষেত্রে এই দুটি দল বিজেপির এনডিএ জোট থেকে বের হয়ে আসলে জোটের আসন সংখ্যা হবে 267টি, যা সরকার গঠনের চেয়ে মাত্র 5 আসন কম। বিপরীতে এই দুটি দল ইন্ডিয়া জোটে যোগ দিলেও তাদের আসন হবে 259টি। তারপরও আরও 13টি আসন বাকি থাকবে সরকার গঠনের জন্য। এক্ষেত্রে বাকি যে দলগুলো বা স্বতন্ত্র প্রার্থীরা আছেন তারা ইন্ডিয়া জোটে যোগ দিলে তাদের জন্য সরকার গঠন সম্ভব হতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের আসন সংখ্যা হবে 267টি। তবে যে জোটই সরকার গঠন করুক না কেন, ভারতের আগামী লোকসভা একটি ঝুলন্ত সংসদ হতে যাচ্ছে সেটি বলাই যায়। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়। ইমরুল হাসান, RTV।